আসসালামু আলাইকুম। আইবিএসের সমস্যা, এই সমস্যার প্রচুর রুগী আছে যারা রুগীরা মনে করে তার আমাশা হয়েছে, কিন্তু মূলত আইবিএসের সমস্যা। যদি কোনো রুগীর আইবিএসের সমস্যা হয় তাহলে সেটা হবে দীর্ঘস্থায়ী। সেটা হতে পারে 5, 7, 10 বছর, 15, 20 বছর এবং আরও দীর্ঘস্থায়ী টাইমের ভিতরেও এই সমস্যার দীর্ঘদিন রুগীরা ভোগ করে থাকে। কিন্তু রুগীরা জানে এটি আইবিএস, আমাশা, কিন্তু এটি কিন্তু আমাশা না। যদি কোনো লোকের আমাশা হয়ে থাকে তাহলে ওই সমস্ত লোক ওষুধ খেলে বা না খেলেও 5, 7 দিন বা 10 দিনের ভিতরেই আমাশার থেকে সে মুক্তি পাবে। এখন আইবিএসের যদি সমস্যা থাকে তাহলেও কিন্তু এই রুগীরা 1-2 মাস চিকিৎসা করলে যদি ধাপগতভাবে হোমিও ওষুধ প্রয়োগ করা যায় তাহলে ইনশাল্লাহ এই সমস্ত রুগীরা শর্ট টাইমের ভিতরে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং হয়ে থাকে। কাজে আইবিএসের সমস্যা থাকলে আপনারা ভয় পাবেন না। আইবিএসের সমস্যা থাকলে সকালবেলা বিশেষ করে দেখা যায় অনেক মানুষেরই 3, 4 বার, 5 বার, 7 বার পর্যন্ত টয়লেটে যেতে হয়। কিন্তু এটি কিন্তু মারাত্মক সমস্যা। যদি আইবিএসের সমস্যা থাকে, আপনি যে খাবার খাইতেছেন সেই খাবারগুলি আপনার শরীরে কোথাও কোনো কাজে আসতেছে না। মানুষ একটা কথা বলে, প্রবাদে একটা কথা আছে, পেট ঠিক তো সব ঠিক। যদি পেট আপনার ঠিক না থাকে তাহলে বিভিন্ন সমস্যায় আপনি জড়াই যাবেন। এই জন্য পেটকে ঠিক করতে গেলে এই আইবিএসের সঠিকভাবে চিকিৎসা করেন, ইনশাল্লাহ এই চিকিৎসার মাধ্যমে আপনি সব সমস্যার ক্ষেত্রেই অনেক ভালো হয়ে যাবেন। কারণ হোমিও ওষুধগুলি প্রয়োগ করা হয় লক্ষণ ভিত্তিক, আর এই লক্ষণের উপর ভিত্তি করে যখন আপনারা ওষুধ প্রয়োগ করবেন বা নিজেরা ওষুধ কিনে খাবেন তখন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমি কিছু ওষুধের নাম বলে দিতেছি, যদি আপনারা লক্ষণ এই সমস্ত ওষুধ মিলাইতে পারেন তাহলেই ভালো কাজ করবে। যদি লক্ষণ মিলাইতে না পারেন তাহলে সাময়িক রেজাল্ট পেতে পারেন, কিন্তু আপনি সুস্থ হবেন না। যদি কারো আইবিএসের সমস্যা থাকে এই ক্ষেত্রে আর্নিকা, কার্বোবেস, ন্যাট্টাম সাল, ন্যাট্টাম কার, ম্যাডোরিনাম এরম অনেক ওষুধ আসতে পারে। আরও অসংখ্য ওষুধ আছে যে সমস্ত ওষুধগুলি এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তবে সবচেয়ে বড় কথা হলো আপনাকে লক্ষণের সাথে মিলাইতে হবে। যদি লক্ষণের সাথে মিলাইতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর নিজেরা যদি বুঝতে না পারেন তাহলে অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন। অভিজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করলে আপনি দেখবেন শর্ট টাইমের ভিতরে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, আইবিএস থেকে মুক্তি পাবেন। এবং অন্যান্য চিকিৎসায় কিন্তু আইবিএস সাধারণত ভালো হয় না। অ্যালোপ্যাথ, কবরেজি, সাধনা, আয়ুর্বেদিক যে সমস্যাগুলি আছে এগুলোতে কিন্তু স্থায়ীভাবে আইবিএসের রোগী ভালো হয় না। কিন্তু হোমিও চিকিৎসায় এই সমস্ত রোগী 1-2 মাসের ভিতরেই ইনশাল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা ফিরে পায়। কাজেই আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আর আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করে রাখেন। আমি প্রায় প্রতিদিনই আপনাদের জন্য ভিডিও আপলোড করে থাকি ফেসবুক এবং ইউটিউবে। আপনাদের অনেক উপকার আসবে ইনশাল্লাহ।